আপন মুর্শিদকে খাজা বাবা সম্ভবজি লিখেছেন, আপন রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল পাককে আমরা ভালোবাসি, কিন্তু বর্তমানে আমরা সরাসরি পাচ্ছি না। আমার নাইবি রাসূল, তাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। প্রত্যেকেই যার যে মুর্শিদ, তাকে তার চেহারা মোবারক, আপনার মুর্শিদের চেহারা মোবারক আপনারা সকলেই খেয়াল করেন। মুর্শিদের দয়া ছাড়া আমরা অনেক সময় বলি বাবার দয়া। অনেকে যারা তরিকতের না, তারা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। ঈসা নবী মাটি দেয়া পাখি বানায়, কোরআনের কথা, মাটি দেয়া পাখি বানায় বলতো, হে পাখি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়া দাও। মাটির পাখি জ্যান্ত হয়ে উড়া দিত, আল্লাহ তো বলে নাই, বলছে ঈসা নবী। কিন্তু ঈসা নবী ছিলেন বাক্য সিদ্ধ মহাপুরুষ। ঈসা নবীর কথাই আমার আল্লাহর কথা। আমার রাসূল পাক বলেছেন, হে চাঁদ আল্লাহর হুকুমে দুই খণ্ডিত হয়ে যাও। দুই খণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলে নাই, আমার রাসূল বলেছেন। যারা বাক্য সিদ্ধ মহাপুরুষ, এই যে ভাই কাঁদতেছে, মদিনাওয়ালার সাথে সংযোগ হয়ে গেছে। আমার রাসূল বলছে চাঁদ দুই খণ্ডিত হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে যাও বলেছে, কিন্তু আল্লাহ বলে নাই, বলছে আমার রাসূল। রাসূল বাক্য সিদ্ধ মহাপুরুষ, উনার কথাই আমার আল্লাহর কথা। আমরা বলি বাবার দয়া, মুর্শিদের দয়া, অনেকে হাসি ঠাট্টা করে। আরে যারা বাক্য সিদ্ধ মহাপুরুষ, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলে হাদিসে কুরসি, কুরসি মানে আল্লাহ নিজে বলে, আল্লাহ বলতেছে আমি যখন বান্দাকে ভালোবাসি, আমি তার হাত হয়ে যাই, সে আমার হাতটা ধরে। আমি তার জবান হয়ে যাই, সে আমার জবান দিয়ে কথা বলে। আমি তার চোখ হয়ে যাই, সে আমার চোখটা দেখে। আমি তার পা হয়ে যাই, সে আমার পাতে চলাফেরা করে। তার অঙ্গ প্রত্যঙ্গ আমি হয়ে যাই, সে যা চাই আমি আল্লাহ তাকে দিয়ে দেই। ওই পর্যায়ে যখন একটা মানুষ, একটা বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে দেওয়ানা হইতে হইতে বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর সবকিছু হয়ে যায়। তাকে আল্লাহ বলা যায় না, আল্লাহ থেকে জুদাও না। তার হাত আল্লাহর হাত, তার হাত রাসূলের হাত। সেই জন্য আমরা বলি বাবার দয়া। আমার মুর্শিদ যদি আমাকে দয়া করে, তো আমার আল্লাহ এবং রাসূল দয়া করে। সাহাবায়ে কেরাম যেভাবে আমার রাসূলকে ভালোবেসেছে, আমরা অদম নালায়েত গুনাহগার যারা আছি, যে যার কদমে আছেন না কেন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, যে যে তরিকায় আছি না কেন, আমরা আপন মুর্শিদকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আপন মুর্শিদকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে আপনি রাসূলের সম্মান পাবেন না। আর রাসূলকে না পাইলে আপনি আল্লাহকেও পাবেন না। আল্লাহ কর্জ চেয়েছেন, রাসূলকে সাহাবায়ে কেরাম মা খাদিজা সব দিয়ে দিয়েছেন। মা খাদিজা কেমন ভাবে ভালোবাসতো আমার রাসূলকে দেখেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাই আমার রাসূলকে বেশি ভালোবাসো। মা খাদিজা 90 তলা ভবনের সমান 2.5 ঘন্টা লাগে ওই হেরা গুহায় উঠতে। 90 তলা ভবনের সমান, এখন সিঁড়ি আছে। রাসূল যখন ওই জায়গায় ধ্যান করতেন, কোনো সিঁড়ি ছিল না, কত কষ্ট করে উঠতেন। মা খাদিজা সকাল বিকাল 2 বেলা শুকনা খাবার নিয়ে যাইতেন। পাথর ডিঙ্গা ডিঙ্গাইয়া 2.5 ঘন্টা লাগতো উঠতে, আবার 2.5 ঘন্টা লাগতো নামতে। সকালে একবার, বিকালে একবার, 15 বছর 2 মাস 19 দিন মা খাদিজা আমার রাসূলের জন্য খাবার নিয়ে গিয়েছেন। মা খাদিজার মতন ভালো আমার রাসূলকে আর কেউ বাসতে পারবে না, আর কেউ বাসতে পারবে না। মা খাদিজা আমার রাসূলকে দিয়েছেন, আমার আল্লাহকে দেওয়া হয়েছে। এই যে আমরা আসনে টাকা পয়সা দেই, মুর্শিদকে হাদিয়া দেই, মুজহাব দেই, কোরআনে আল্লাহ বলতেছে, কোরআনে আল্লাহ বলতেছে তোমরা আমার রাসূলের কাছে হাজরি দিবা, আগে আমার রাসূলকে হাদিয়া দাও। তোমরা রাসূলের কাছে গেছো, যারা রাসূলকে ভালোবাসে, বায়াত গ্রহণ করে নাই, তাদেরকে আল্লাহ বলতেছে তোমরা পাহাড় পরিমাণ পাপ করেছো, আমার রাসূলের দরবারে চলে যাও। আমার রাসূলের দরবারে যায় ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পাঠ করলে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার বন্ধু যদি তোমাদের জন্য হাত বাড়ায় আমার দরবারে ক্ষমা চায়, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। ও প্রাণের ভাইয়েরা, নাইবে রাসূল আপনাদের প্রত্যেকের আপন আপন মুর্শিদ, আমাদের আপন আপন মুর্শিদ। আমরা যতই পাহাড় পরিমাণ পাপ করি না কেন, যদি মুর্শিদের দরবারে যাই ইস্তিগফার পাঠ করি, মুর্শিদ যদি আমার উপরে রাজি খুশি হয়ে যায়, একবার যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমাদের গুনাহ কথা সব মাফ করে দেবে। পীর রাজি যার উপরে,
আমার রাসূল রাজি যার উপর, আল্লাহ রাজি তার পীর খুদা নয় তো জুদা, ফজলি পাবি নিরঞ্জন। যে জায়গায় আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সে জায়গায় রহমত বর্ষিত হয়, রহমত বর্ষিত হইতেছে। আমার আল্লাহ আপনাদের উপরে রাজি খুশি আছেন, সেই জন্যই আপনারা কাঁদতে পারতেছেন। একজনের উসিলায় 40 জনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দিয়েছে, আমরা রাসূলকে সরাসরি পাচ্ছি না, আমাদের নাইবে রাসূল, আমাদের মুর্শিদকে আমরা নজরানা দিয়ে, হাদিয়া দিয়ে, মুজাহাব দেই, সেই টাকা পয়সা দেয় দরবারের উন্নয়ন হয়, সেই জায়গায় ঠিক সেই টাকা পয়সা দেয় উরস হয়, মাহফিল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়। আমাদের টাকা দেয় ইসলামের কাজ করা হয়। আমরা মরে যাব, আমার রাসূল পাক বলেছেন দুইটা জিনিস দুনিয়াতে রেখে যাও। এক হলো তোমার নেককার সন্তান। একটা সন্তান যদি বাবা মা মারা যাওয়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, তার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তার সন্তানের খাতিরে মাফ করে দেয়। আর হইলো তুমি আরেকটা জিনিস শিখে যাও, আল্লাহর রাস্তায় খরচ। এই যে আমরা ওলি আল্লাহদের জন্য খরচ করি, এই ওলি আল্লাহদের কাছে খরচ করার জন্য এই দেখেন ছোট বাচ্চাটা কাঁদতেছে, কি বুঝে? এই যে বাচ্চাটা কাঁদতেছে আমার রাসূলের কথা শুনে, কি বুঝে? যে বাচ্চাদেরকে ভালোবাসলো না, বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মত না, আমার রাসূল বলে। আমার খাজা বাবা মুর্শিদপুরি বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন। এই বাচ্চাদের জন্য আমি চকলেট নিয়ে এসেছি, প্রত্যেককে মিলাদের পরে আমি চকলেট দিব। এটা আমার বাবা জানে, একটা আমি ধরে রাখতে চাই, এই জন্য বাচ্চাদেরকে আমি সামনে বসাই। এই যে বাচ্চারা কাঁদতেছে, যারা মুর্শিদপুরীর রুহানি সন্তান, আপনারা মনে করবেন আপনার মুর্শিদ যে কারো ভিতরে রুহানি সুরতে হাজির আছে, আর এই বাচ্চারা কাঁদতো না। এই বাচ্চাটাও কাঁদতেছে। এই টাকা পয়সা দরবারে চলে যাবে, আমরা মরে যাব, কবর পাশে হয়ে যাব, কিন্তু এই যে দরবারে উন্নয়ন হবে, তরিকা প্রচারের জন্য খরচ করা হবে, মৃত্যুর পরেও আমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আসন ধরাবো, আসলে যার যার সাধ্য অনুযায়ী। সাহাবায়ে কেরাম সব দিয়ে দিছে, আমরা তো সব পারি না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের মুর্শিদকে দিই। আল্লাহ যাতে আমাদের এই কিয়ামত গুলা কবুল করে। এখন আমরা আসন ধরবো, যার যার সাধ্য অনুযায়ী আমরা নজর দিব। বাবাজি, আপনারা দুজন সামনে আসন ধরুন। আমরা